রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে না সকালবেলাটা আমি মাছের আড়তে গেলাম। আমাদের বাড়ির সাথে যেহেতু মাছের আড়ত, তোমরা তো জানো আমি সবসময় বেশিরভাগ মাছ ওখান থেকে নিয়ে আসি। তো একসাথে আমি কয়েক রকমের মাছ নিয়ে আসি। তো সকাল 6টায় বেরিয়ে পড়েছিলাম, বা ঘুম থেকে উঠে মাছের আড়তে নিয়ে এসে মাছ নিয়ে আসলাম। এখন বাজে 8:30 মতন বাজে। এসে স্নান করে তারপর এখন একটু চা খেতে বসলাম। কারণ সকালবেলা উঠে আমার একটু সে চা না খেলে কেমন জানি মানে হয়। বেশি গরম অবশ্য খাই না, যখন প্রচণ্ড গরম পড়ে না তখন আমি চাটা অতটা আমার ভালো লাগে না। কিন্তু ঠান্ডার দিনে আমাদের অন্তত সবার জন্য 4-5 বার চা বানানো হয়ে যায়। তো আজকে সকালে উঠে মানে স্নান করে তারপর মেয়ে চা খেতে বসেছিলাম। মেয়ে তো চা খায় না, শুধু বিস্কিটটা ভেজাবে, শুধু বিস্কিটটা খাবে। আর মেয়ে পরোটা খেতে চায় না। সকালবেলা রুটি ওর একটু ভাত হলে কষে ভাত, না হলে একটু ম্যাগি করে দিই। তো সকালে স্নান করে চা খেয়ে চলে আসলাম। এদিকে মোরলা মাছ এনেছি বাজার থেকে, আর এনেছি কই মাছ এনেছি, রুই মাছ এনেছি, তারপরে বাটা মাছ এনেছি। তো 2-3 রকমের মাছ কিছুটা কেটে এনেছি, আর কিছুটা না কেটে নিয়ে এসেছি। কারণ হচ্ছে ওখানে দেরি হয়ে যাচ্ছে, অতটা মাছ কেটে দেওয়ার টাইমের একটা ব্যাপার আছে। আর এদিকে তোমাদের দাদাবাবু বেরিয়ে যাবে 9টার মধ্যে। তাও আমি তো আজকে সকালে ওকে কিছুই করে দিতে পারিনি। সকালে চা বিস্কিট খেয়ে ও অফিসে বেরিয়ে গেল। কারণ ওদের তো একটা টাইমের মধ্যে বেরিয়ে যেতে হয়, অফিসটা খুলতে হয়। ওর নিজের অফিস, কিন্তু তাও যেহেতু শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছে, ওখানটায় অনেক কয়েকজন লোকজন আসে যারা ওর সাথে শেয়ারে রয়েছে। ওরা সবাই এসে দাঁড়িয়ে থাকে, ওকে গিয়ে তাড়াতাড়ি করে 9টার মধ্যে অফিসটা খুলতে হয়। ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যায়। সকালে আজকে চা রুটি মানে রুটি তরকারি বা ভাত কিছুই করতে পারেনি, শুধু চা বিস্কিট খেয়েই বেরিয়ে পড়েছে। মার শরীরটা ভালো ছিল না বলে মাও আজকে ভাত বসায়নি, না হলে অন্যদিন মাও বসিয়ে দেয় ভাত। তো আমি এসে স্নান করে টিফিনটা আমার আমার চা বিস্কিটটা খাওয়ার পর মাছগুলো সব পরিষ্কার করতে বসেছিলাম। মাছগুলো বাইরে থেকে যতই কিনে আনি না কেন, ভালো করে পরিষ্কার না করলে ওগুলো খেতে ভালো লাগে না। পরিষ্কার করে এদিকে আমাদের জন্য পরোটা বানালাম আর ঘুগনি রান্না করলাম। মেয়ে তো পরোটা খাবে না, মেয়েকে শুধু ঘুগনি দিলাম। মেয়ের আবার টিচার আসবে, এদিকে ছেলের স্কুল রয়েছে, তারপরে আবার নিচে মিস্ত্রি দাদারা কাজ করছে, নিচে রুমগুলো আমাদের কমপ্লিট করছে। মানে সারাদিনই ব্যস্ত। এদেরও আবার দুবেলা চা দিতে হয়, সকালে একবার বিকেলে একবার, মাঝে মধ্যে বৃষ্টি হলে তিনবারে দিই। তো ছেলে এখন আসলো পড়া থেকে আসার পর ছেলে বলছে, মা আমি স্কুল যাব, আমাকে এখন সকালের টিফিনটা দিয়ে দাও। তো তাড়াতাড়ি করে ছেলেকে গরম গরম পরোটা বানিয়ে দিলাম। সকালে টিফিনটা দিয়ে আবার যেহেতু স্কুল যাবে, তো এটা টিফিন বক্সটা ওকে রেডি করে দিলাম। আগে তো আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে রাস্তা পার হলে স্কুল কাছে, আর এখান থেকে যেতে প্রায় 10 মিনিটের মতন লাগে। একটু ভিতরে চলে এসেছি আমরা। আগের যেখানে ভাড়া ছিলাম ওখান থেকে কাছেই ছিল। ছেলেও তখনই একা একা যাওয়ার অভ্যাস হয়ে গেছে। আগে আমি দিয়ে আসতাম বা ওর বাবা দিয়ে আসতো। তো ছেলে যেহেতু এখন একটু বড় হয়েছে, ও বলছে, মা আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। তো সাইকেলে করে ও নিজে চলে যায় ভিতর দিয়ে, বেশি দেরি হয় না, 10 মিনিটের পথ। ও নিজে যায়, নিচে চলে আসে, মাঝে সাঝে আমি যাই, এই আর কি। তো ছেলের স্কুল চলে গেল। এদিকে দেখো ওয়েদারটা এত ভ্যাপসা গরম, না বললাম না সকালের ওয়েদার বৃষ্টি নেই, কিন্তু কেউ যেন ভ্যাপসা গরম ওয়েদারটা। গরম লাগছে যেহেতু সকাল থেকে কাজে রয়েছে, আরও আজকে আমার প্রচণ্ড গরম লাগছে। তো মিস্ত্রি দাদাদের নিচে গেলাম, ওদের জন্য আবার চা দিয়ে আসলাম। তারপর সকালে মেয়ের টিচার আসলো বাড়িতে, ওকে আবার টিফিন দিলাম। মানে সবাইকে টিফিনটা দিয়ে চা দিয়ে তারপর সকাল 11টায় আমি আমার টিফিনটা কমপ্লিট করতে বসেছি। আর এদিকে মাছ ধুয়ে টুয়ে রান্না করলাম। দেখো কই মাছ 3টে রান্না করেছি, যেহেতু ছেলে খাবে না, ও আমার বড় খাবে না বলেছে। আমাদের 3জনের জন্য 3টে মাছ রান্না করেছি। রুই মাছ দিয়ে পটল আলু ঝোল করেছিলাম, মোরলা মাছ করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো মেয়ের মোরলা মাছ যেহেতু পছন্দ, ওগুলো রান্নাবান্না সেরে বিকেলে আবার মিস্ত্রি দাদাদের চা দিতে বসেছি। কারণ খেতে খেতে প্রায় 3:30 বাজে আমার বর আসে সে আস্তে আস্তে 3:30 4টে। তারপর মিস্ত্রি দাদারা যেহেতু চলে যাবে 5টে, ওদের আবার বিকেলবেলা 4টের দিকে একবার চা দিই। চা দিয়ে তারপর ছেলে আসলো 4:30, ছেলেকে আবার খেতে দিলাম। তারপর দেখো বাইরে কী সুন্দর বৃষ্টি। সারাদিন গরম হয়েছে, গরম লেগেছে, মানে ভাবসা ওয়েদার ছিল, কিন্তু বিকেলবেলা ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি এসেছে। আর ছেলে স্কুল থেকে এসে অনলাইন থেকে একটা চকলেট অর্ডার করেছে, এটা নাকি অফারে পেয়েছে। কারণ হচ্ছে আমরা সবসময় তো অনলাইন থেকে কিছু না কিছু জিনিস আমাদের সবসময় অর্ডার করা হয়। এটা তো আমাদেরকে অফারে দিয়েছে 179 টাকার চকলেটের প্যাকেট, শুধু 28 টাকা দিয়ে আমার ছেলে অর্ডার করেছে। মানে সেটা আমার ছেলে খুঁজে খুঁজে কীভাবে যে পায় আমি নিজে জানি না। ও মাঝে সাঝে অনেকগুলো জিনিস নিয়ে আসে 30 টাকার মধ্যে, চিপস, চকলেট, বিস্কিট। আবার আজকে নিয়ে আসলো, ও খুঁজে খুঁজে পাই, আমি পাই না, আমি এগুলো বুঝিও না, আমি পাই না। আমার ছেলেই বলতে পারবে কোথায় অফারে চলছে। তো এগুলো অফারে খুব ভালো চকলেটটা খেতে, 10টা চকলেট ছিল।
5টা আমার গোপাল সোনার জন্য রাখলাম, আর 5টা আমরা 5 জনে 5টা নিলাম। তারপরে অনলাইন থেকে কিছু জিনিস ছিল ঘর মোছার জন্য, ওটা আবার ওপেনিং করলাম, তোমাদের সামনে দেখি কেমন আসলো। যদিও ওটা আমার কিছুই কাজে আসবে না, কারণ ঘর মোছার জন্য আলাদা করে আমি এখানে একটা মাসি ডেকেছি, উনি আমার হাতে হাতে করে দেয়, সে বাসন ধোয়া, ঘর মোছা আর কাপড় কাচা। যেহেতু আমার মানে অ্যালার্জির একটু সমস্যা দেখা দিয়েছিল বলে কয়দিন ধরে একা হাতে আর করে উঠতে পারছি না নতুন বাড়ি, তো ওনাকে রেখেছি, ঘরটা উনি সব প্রতিদিন এসে পরিষ্কার করে দেয়। আর এটা শুধু শুধু অর্ডার করলাম, কোনো কাজে আমার আসবে কিনা জানি না, তাও আমার ভালো লেগেছে বলে আমি রেখে দিলাম। ঘর তো আমি যেদিন উনি আসবে না হয়তো এটা দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে, তো রেখে দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, সবাই খুব খুব ভালো থাকবে। রাধে রাধে।